কিছু একটা পানির নিচে লুকিয়ে আছে। আপনি কি দেখতে পাচ্ছেন? এই ধরনের কাছাকাছি বিপদের ঘটনা তিমির সঙ্গে ভাবার চেয়েও বেশি ঘটে। আর যদিও এই ভিডিওগুলোর মানুষগুলো খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়ে বেঁচে গেছেন, তবু এটা অস্বীকার করা যায় না যে তারা মাত্র কয়েক মিটার দূরে ছিলেন তিমির খাবারে পরিণত হওয়ার। কিন্তু যদি তারা এতটা ভাগ্যবান না হতেন তাহলে কি হতো? একজন মানুষ যদি সত্যি একটি তিমির পেটে চলে যায় তাহলে কি বেঁচে থাকার কোনো সম্ভাবনা আছে? অতীতে কখনো কি এমন হয়েছে? এটি আনন্স ইপিসি স্টোরিজ এর আরো একটি পর্ব। আর এখানে আমরা আলোচনা করব কি হতো যদি আপনাকে একটি তিমি গিলে ফেলতো। যদি আপনি কখনো কাছ থেকে একটি তিমি না দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন না সে আসলে কতটা বিশাল। তুলনা করে বললে নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এর জিভের ওজনই একটি হাতির সমান এবং এটি একসাথে 400 থেকে 500 জন মানুষকে মুখে ধরে রাখতে পারে। তবে চিন্তার কিছু নেই, এদের দ্বারা গিলে ফেলার আশঙ্কা নেই, কারণ এদের শারীরিক গঠন অনুযায়ী এটা প্রায় অসম্ভব। বরং আমাদের বেশি চিন্তা হওয়া উচিত এর ছোট আত্মীয় স্পার্ম হোয়েল নিয়ে। 1891 সালে এমন একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে একজন মানুষকে একটি স্পার্ম হোয়েল গিলে ফেলেছিল এবং অবিশ্বাস্য হলেও সে জীবিত অবস্থায় ফিরে এসেছিল। কিন্তু এই ঘটনার পর সে আর কখনো আগের মতো ছিল না। গল্প অনুযায়ী জেমস বার্টলি নামের একজন নাবিককে একটি তিমি গিলে ফেলে। যখন সেই তিমিটি তার জাহাজে আক্রমণ করে, পরের দিন জাহাজের সদস্যরা তিমিটিকে খুঁজে পায় এবং হত্যা করে। তারা তিমিটিকে জাহাজে তুলে এনে কেটে ফেলে। তখনই তারা দেখতে পায় জেমস বার্টলিকে অচেতন অবস্থায় কিন্তু জীবিত। তিমির পেটের অ্যাসিডের কারণে তার মুখ ও হাত সাদা হয়ে গিয়েছিল এবং সে অন্ধ হয়ে গিয়েছিল। তবে বছর কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই এই ঘটনার সততা নিয়ে প্রশ্ন তোলে। জেমস বার্টলি আজও তিমির পেট থেকে জীবিত বেরিয়ে এসেছিল কিনা তা নিয়ে সন্দেহ দেখা দেয়। তিমির ধারা গিলে ফেলা মানে কি তিমির পেটের অ্যাসিড শুধু ত্বক সাদা করে দেওয়ার চেয়ে বেশি ক্ষতি করে না? বিজ্ঞানের সাহায্যে আমরা বিষয়টি আরও গভীরভাবে বিশ্লেষণ করেছি আর দ্রুত বুঝতে পারি যদি কেউ তিমির পেটের মধ্যে গিয়ে পড়ে তাহলে উজ্জ্বল সাদা ত্বক নিয়ে ফিরে আসা হবে সবচেয়ে কম চিন্তার বিষয়। প্রথমত, আপনাকে গিলে ফেলার পর আপনি যে সমস্যার মুখে পড়বেন তা হলো স্পার্ম তিমির বিশাল দাঁত ধারা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া। প্রতিটি দাঁতের দৈর্ঘ্য প্রায় 20 সেন্টিমিটার, যা একটি বড় কলম বা ছুরির সমান। এই দাঁতগুলো আপনার শরীরকে ছিঁড়ে ফেলতে যথেষ্ট। তাই আসল ভয় তিমির পেটে নয়, বরং তার মুখেই শেষ হতে পারে সবকিছু। এই দাঁতগুলো একটি গড় শেফের ছুরির মতোই ধারালো, আর তিমির মুখে এমন দাঁত থাকে প্রায় 40 থেকে 50টি। ধরুন আপনি খুব ভাগ্যবান, দাঁতগুলোর হাত থেকে কোনোভাবে বেঁচে গেছেন, তাহলে আপনি এখন নামতে থাকবেন তিমির গলার ভেতর দিয়ে। এটা হবে অন্ধকার, পিচ্ছিল আর ভেজা একটি পথ, আর শ্বাস নেওয়াও কঠিন হয়ে যাবে, কারণ এখানে অক্সিজেনের ঘাটতি থাকবে এবং মিথেন গ্যাসের পরিমাণ থাকবে অনেক বেশি। তিমির গলার পেশিগুলো সংকুচিত হয়ে আপনাকে ধীরে ধীরে নিচে ঠেলে দেবে, আর তখনই আপনি টের পাবেন হাইড্রোক্লোরিক অ্যাসিড ধীরে ধীরে আপনার ত্বক ক্ষয় করতে শুরু করেছে। আমি জানি আপনি ভাবছেন, এই তো আমরা সবেমাত্র তিমির পেটের ভেতর গেলাম, আর জেমস বার্টলির গল্পটা শুনেই অনেকটা মিথ্যা লাগছে, তাই না? আপনি ভুল বলছেন না, কিন্তু এখন থেমে গেলে মজাটাই বা কোথায়? এরপর আপনি পড়ে যাবেন তিমির প্রথম এবং সবচেয়ে বড় পেটে। আপনি সেখানে কিছুক্ষণ থাকবেন, তবে এর মাঝে একটা ভালো দিক আছে, আপনার সঙ্গে হয়তো একটা জলে টিউব ওয়ার্ম চলে আসবে, যেগুলো তিমির প্রিয় খাবার। এই ক্ষণিকের আলো উপভোগ করে নিন, কারণ এরপর আপনি এক পেট থেকে আরেক পেটে ছিটকে পড়বেন, আর সেই সঙ্গে আপনার শরীর তিমির অ্যাসিডে ধীরে ধীরে ভেঙে যেতে থাকবে।
শেষ পর্যন্ত আপনার শরীর গড়ে গিয়ে এমন অবস্থায় পৌঁছাবে যখন আপনি শুধু কিছু হাড়ের টুকরো হয়ে তিমির পেছনের পথ দিয়ে বেরিয়ে আসবেন, একেবারেই অবমাননাকর ভঙ্গিতে। তাই হ্যাঁ, এটা বলা বেশ নিরাপদ যে কোনোভাবেই আপনি একটি তিমির ধারা গিলে পরে বেঁচে ফিরতে পারবেন না এবং গল্পও বলতে পারবেন না। দুঃখিত জেমস, আপনি হয়তো 1890 সালের মানুষদের বোকা বানাতে পেরেছিলেন, কিন্তু এখন আমরা জানি আসল সত্যটা কি ছিল। তিমিগুলো যত বড় আর ভয়ানক আমাদের কাছে মনে হোক না কেন, আসলে তাদের মানুষের প্রতি কোনো আগ্রহ নেই। আর তারা যদি কথা বলতে পারত তাহলে নিশ্চয়ই এটা আমাদের জানাতো তারা আমাদের খেতে চায় না। তবে সেটা আরেক পর্বের গল্প।